আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি এই ছবিটি ফটোশপের মাধ্যমে তৈরি করেছি। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। চলুন তাহলে ফটোশপে চলে যাই। এখানে আমি ওয়েট নিয়েছি 833 এবং হাইট নিয়েছি 1250 পিক্সেল, হোয়াইট কালার 8GB। ওকে, এখন আমি এই ছবিটাকে পুরো, এটা আমার ফ্রেন্ডের তুহিনের ছবি তোলা। এটা মূলত এরকম ছিল, পরবর্তীতে এটাকে সোজা করা হয়েছে, তারপরে একটু কালার আর এখানে কিছু মানুষজনকে সরিয়ে দেওয়া হয়েছে, এখানে যে এগুলোকে সরিয়ে দেওয়া হয়েছে। আমি এই ছবিটাকে নিচ্ছি। বড় হয়ে গিয়েছে। স্মার্ট অবজেক্ট কন্ট্রোল টি প্রেস করে এটাকে অল চেপে যাতে এটা মাঝখানে থাকে আমি একটু অ্যাডজাস্ট করে নেই। Ctrl 0 ফিট স্ক্রিন, দেন এটাকে একটু আমি এখানে রাখবো। Ctrl T, ওকে। এবার আমি এই ছবিটাকে নিব, এখানে নেব। এবার এই ছবিটাকে আমি সিম্পলি ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম। এবার এটাকে কনভার্ট অ্যাজ আ স্মার্ট অবজেক্ট করে নিই। Ctrl 0, কনভার্ট স্মার্ট অবজেক্ট করার পরে এবার আমি জুম আউট করছি অল্ট চেপে এবং স্ক্রলকে আপ ডাউন করার মাধ্যমে, উপর নিচে নেওয়ার মাধ্যমে এটাকে জুম আউট জুম ইন করছি। আপনারা চাইলে এখানে এই জুম টুল ব্যবহার করে এটাকে জুম ইন এবং এটাকে জুম আউট করতে পারেন। এবং অল চেপে ধরলে এখানে প্লাস থাকার সত্ত্বে আপনি যদি অল চাপেন এটা মাইনাস হবে, আবার যদি এটা প্লাস করেন মাইনাস করেন, অল চাপেন এটা মাইনাস হবে, আবার এটা ছেড়ে দিলে প্লাস হবে এবং জুম করতে পারবেন, জুম আউট করতে পারবেন। আমি এখানে আবার এখানে ফুল স্ক্রিন ফিট স্ক্রিন করতে পারবেন, ফিট হয়ে যাবে পুরো স্ক্রিনের সাথে। আর ফুল স্ক্রিন করতে চাইলে এইখান থেকে এখানে ফুল স্ক্রিন হয়ে যাবে, ফিট স্ক্রিন। আমি এটাকে একটু জুম আউট করে নিচ্ছি অল চেপে এবং স্ক্রল বাটনকে প্রেস করে Ctrl T। তারপর আমি এটা অ্যাডজাস্ট করে নেব আমার স্ক্রিনের সাথে। ওকে, Ctrl 0। আমি এই পাশ, এখানে দেখা যাচ্ছে এই পাশ দিয়ে রোদ এই পাশে আসছে আর এটা এদিকে যাচ্ছে, সেক্ষেত্রে আমি এটাকে ফ্লিপ করব। Ctrl T ব্যবহার করা লাগবে এখানে। Ctrl T ব্যবহার করে এটাকে আমি ফ্লিপ হরিজন্টাল, আমি এটাকে একটু অ্যাডজাস্ট করে নিই। আমি শুধুমাত্র চাচ্ছি এখানে আকাশটা, আর এখানে নদীটা থেকে যাবে। আমি এইখানে নদীটা রাখবো না, সেক্ষেত্রে আমি এটাকে একটু পিছনে নিয়ে যাচ্ছি, জুম আউট করি, Ctrl T ব্যবহার করছি। এবার এটাকে আমি অ্যাডজাস্ট করে নেব, একটু দেখি সামথিং, হ্যাঁ এরকম ঠিক আছে। Ctrl 0, আমার মধ্যে ঠিক আছে। তো আরেকটু Ctrl T, আরেকটু বাড়িয়ে নিই, 0। তারপর আমি এখানে আমার এটার নাম দিচ্ছি স্কাই। আপনি এখানে নাম দিতে গেলে এখানে ডবল ক্লিক করলে এটার নাম লিখতে পারেন। আর যদি আপনি এখানে এদিকে এসে বা নামে যেখানে আছে সেখানে না, অন্য কোথাও নামে সারা অন্য কোথাও যেখানে আছে সেখানে ডবল ক্লিক করেন, তখন আপনার লেয়ার স্টাইল চলে আসবে। এটা না, আর এখানে যদি ক্লিক করেন তাহলে স্মার্ট অবজেক্ট যেটা পূর্বে ছিল সেটা চলে আসবে, সেক্ষেত্রে এটাও না। যদি নাম
লিখতে চান সেক্ষেত্রে আপনাকে নামের মধ্যে ডবল ক্লিক করতে হবে। আর আমি এখানে নাম দিচ্ছি এটাকে স্কাই, আর এটাকে ডবল ক্লিক করে এটার নাম দিচ্ছি মাই ফ্রেন্ড ফটো। ওকে, আমার ফ্রেন্ডের ফটোর এখানে আমি কিছুটা মুছে দেব, সেক্ষেত্রে আমাকে অ্যাড এ লেয়ার মার্কসে ক্লিক করে লেয়ার মার্কস সিলেক্ট করতে হবে। আমি ইরেজ করব না, এটাকে সিম্পল ইরেজ করা যায়। এটাকে আমি যদি ইরেজ করি, যেমন ইরেজ টুল নিই, নেওয়ার পরে এটাকে স্মার্ট অবজেক্ট আছে, সেক্ষেত্রে ইরেজ হবে না। সেক্ষেত্রে আমাকে এখানে ডবল ক্লিক করে ভিতরে যে তারপর ব্রাশ সাইজটাকে আমি বড় করছি, তারপর আমি এখানে ইরেজ করতে পারি, কিন্তু এটা পরবর্তীতে আর পিছনে আনা সম্ভব না, অর্থাৎ আমি এটাকে আবার সংশোধন করতে পারবো না ভুল হয়ে গেলে। যেমন আমি এখানে যদি ভুল করি, যেমন ধরেন ব্রাশটা কমে নিচ্ছি, এখানে যদি আমি মুছে দিই, সেক্ষেত্রে আমার ভুল হয়ে যদি এদিকে এসে যায়, সেক্ষেত্রে আমাকে ব্যাক স্পেসে চলে যেতে হবে। কিন্তু আমি যদি পরবর্তীতে কখনো চাই এটাকে আবারও কিছু ঠিক করতে, তাহলে সেক্ষেত্রে আমি পারবো না। সেক্ষেত্রে আমরা ইরেজ ব্যবহার করব না, সেক্ষেত্রে আমি ব্রাশ ব্যবহার করব। আর এটা লেয়ার মার্কস অ্যাড করছি, ব্রাশ ব্যবহার করছি। এখানে যদি অন্য কোনো কালার থাকে, এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটা ডিফল্টে থাকে। যদি অন্য কোনো কালার হয়ে যায় বা আপনারা কাজ করতে যে অন্য কোনো কালার হয়, সেক্ষেত্রে এটাকে কিবোর্ডে ডি প্রেস করলে এটা আবার পুনরায় ডিফল্টে চলে যাবে। আর এক্স ব্যবহার করার মাধ্যমে, এক্স প্রেস করার মাধ্যমে আপনার এটা সুইচ হবে, ফোরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার সুইচ হয়ে থাকবে। আর আপনি চাইলে এখানে এসে ক্লিক করে এটাকে সুইচ করতে পারেন ব্যাকগ্রাউন্ড কালার এবং ফোরগ্রাউন্ড। এখানে লেখা আছে সুইচ ফোরগ্রাউন্ড অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার এক্স, সেখানে এক্স শর্টকাট কি। আমি এখানে ব্ল্যাক নিচ্ছি, ব্ল্যাক মানে এটা ইরেজ হবে, আর এটাকে ধরে ব্ল্যাক করে নিচ্ছি, এটা ইরেজ হবে সেক্ষেত্রে। আর ব্রাশ অপাসিটি একটু বাড়িয়ে নিচ্ছি, 60% নিচ্ছি। আর আমি এখানে রাইট ক্লিক করে আমি এটাকে সাইজ বড় এবং হার্ডনেস কমিয়ে নিতে পারি এবং কিছু ব্রাশও সিলেক্ট করতে পারি। আমি এখানে সফট রাউন্ড ব্রাশ সিলেক্ট করছি এবং সাইজ আমি পরে চেঞ্জ করে নেব। হার্ডনেস আমি এখানে 44 মেবি, ঠিক আছে, ঠিক চলবে। আমি ব্রাশ সাইজটাকে বড় ছোট করার জন্য একটা শর্টকাট পদ্ধতি আছে, সেটা হচ্ছে কিবোর্ডের অল্ট চেপে ধরে রাইট ক্লিক করে এটাকে ডানে নিলে এটা ব্রাশ সাইজ বড় হবে এবং বামে নিলে ব্রাশ সাইজ ছোট হবে। আর এটা যদি হার্ডনেস বাড়াতে চান, সেক্ষেত্রে এটা নিচের দিকে নিলে হার্ডনেস বাড়বে এবং উপরের দিকে নিলে হার্ডনেস কমবে, মানে সফট হবে। সেক্ষেত্রে আমি আমার সাইজটা এদিকে রাখছি, একটু জুম করে নিই এবং হার্ডনেস, ওকে, আমি একটু মুছে নিই এদিকে। opacity or not hardness, okay think। এবার আমি এক্সপ্রেস করছি, আমি কিছু ভুল করেছি, আমি এটাকে সংশোধন করতেছি এবং হার্ডনেস এখানে বাড়িয়ে নিচ্ছি, হার্ডনেস বাড়িয়ে নিচ্ছি, অপাসিটি কমিয়ে নিচ্ছি, জুম করছি, কিছুটা ভুল আমি সংশোধন করে নিচ্ছি। আমি এখানে এটা চাচ্ছি। এটা যদি আমরা ইরেজ করতাম, সেক্ষেত্রে এই ভুলগুলো বারবার সংশোধন করতে পারতাম না। সেক্ষেত্রে আমরা ব্রাশ এবং লেয়ার মার্কস ব্যবহার করছি, এক্স ব্যবহার করছি, জুম,
এটা যেহেতু একটা লাইনে আছে, সেক্ষেত্রে আপনারা চাইলে এখানে একটা প্রেস করে শিফট ধরে আবার এখানে প্রেস করলে এটা হয়ে যাবে। এটা আমি আপনাকে নর্মালি দেখাচ্ছি যে অ্যালাইনমেন্ট সোজাভাবে কোনো কাজ করার জন্য। সেক্ষেত্রে আমি একটা নতুন লেয়ার নিয়েছি এবং কালার ব্ল্যাকই থাক। এখানে একটা প্রেস করার পরে একটু সফট হয়ে গিয়েছে, হার্ডনেস 100%। ওকে, মেবি এখানে ক্লিক করে দেন অন্য কোথাও গিয়ে শিফট চেপে ধরে আরেকবার ক্লিক করলে এটা একটা অ্যালাইনমেন্ট চলে আসবে। সেক্ষেত্রে আপনাদের সুবিধা হয় অনেক ক্ষেত্রে, এটা জাস্ট বলে রাখলাম। আমি এখানে সেম পদ্ধতি ব্যবহার করি যাতে আমার একটা অ্যালাইনমেন্ট থাকে। সেক্ষেত্রে আমি একটু বেশি হয়ে গেছে, সরি এখানে অপাসিটি বেশি দিয়ে রেখেছিলাম, এখানে কমিয়ে নিই। এবার আমি এই পাশে গাছ ব্যবহার করব। সেক্ষেত্রে আমি এটাকে রিমুভ করে রেখেছিলাম, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে রেখেছি। এটা প্রথমত এরকম ছিল, তারপর আমি এটাকে রিমুভ করেছি। সো আমি এটাকে সিম্পলি ড্র্যাগ করে এখানে নিয়ে আসছি এবং আর একটা গাছ, এটাকে আমি রিমুভ করে রেখেছি ব্যাকগ্রাউন্ড। এটা প্রথমত এরকম ছিল, এটা আমি unsplash.com সেখান থেকে আমি এগুলো ডাউনলোড করেছি। এটাকে আমি ড্র্যাগ করে এখানে, সেটা সাইজটা খুব বড় হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আমি জুম আউট করছি, Ctrl+T। এটাকে আমি আমার স্ক্রিনের সাথে একটু মিলিয়ে নিচ্ছি, Ctrl+0। এটাকে আমি উপরে রাখি আর ওটাকে পিছনে। Ctrl+T, এটা একটা সাইজ কমিয়ে নিই। এটা যেহেতু নদী আর এটা আকাশ, আর নদী একটু আয়নার মতো, অর্থাৎ একটু কি বলে, একটু আয়নার মতো, এটা একটু আয়নার মতো কাজ করে। সেক্ষেত্রে স্কাইটাকে একটু দেখাতে হবে, এখানে স্কাইটা একটু রিফ্লেক্স হয়েছে। সেক্ষেত্রে আমি স্কাইটাকে সিলেক্ট করছি এবং রেক্টেঙ্গুলার মার্কি টুল নিচ্ছি এবং এতটুকু সিলেক্ট করে Ctrl+J আর G যাই বলেন না কেন, আমি পরে দেখিয়ে দেব। এবার এটাকে আমি Ctrl+T প্রেস করে আমি একটু এটাকে মুছে রাখি। Ctrl+T প্রেস করে Ctrl+T প্রেস করে এটাকে একটু 180 ডিগ্রি রোটেট করে এখানে বসিয়ে দেই। অ্যাডজাস্ট করা লাগবে, এটা মিলছে না, উল্টা হয়ে গিয়েছে, সেক্ষেত্রে ফ্লিপ করে রাখি। এবার এটাকে সামনে, এটাকে উপরের দিকে রাখি, মেবি ঠিক আছে। এবার ডবল ক্লিক করে লেয়ার স্টাইলকে নিয়ে, অথবা আপনারা এটাকে রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশানে গিয়ে লেয়ার স্টাইলটাকে নিতে পারেন। এখন আমি যতগুলো, এটা আছে যা আন্ডারলাইন লেয়ারের, তার মানে হচ্ছে এই এটার নিচের যে লেয়ারটা, সেই লেয়ার অনুযায়ী আমার এটা কাজ চলবে। অর্থাৎ এই নিচে যেগুলো আছে, আর এটা হচ্ছে যা ডার্ক সাইড যেগুলো আছে,
সেগুলোকে মুছে দেবে। আর এটা হচ্ছে যে এই নিচের ছবি যেগুলো হোয়াইট সাইড আছে, মানে আলো বেশি যেটা অন্ধকার, যেটা এটা অন্ধকারগুলো রিমুভ করে, আর এটা আলো যেখানে আছে সেগুলো রিমুভ করবে। সেক্ষেত্রে আমি অন্ধকারগুলো এটা একটু বেশি হার্ড হয়ে গিয়েছে, সেক্ষেত্রে অল্ট প্রেস করে ডিভাইড করে নিচ্ছি। এবং এখানে অপাসিটিটা একটু কমিয়ে রাখি, আই থিঙ্ক সো। ঠিক আছে, এবার গাছগুলোকে নিই, গাছগুলোকে এবার গাছগুলোকে অ্যাডজাস্ট করার পূর্বে আমি নদীটাকে একটু অ্যাডজাস্ট করে নিই আকাশের সাথে। সেক্ষেত্রে আমি কার্ভ ব্যবহার করব। আর কার্ভ সম্পর্কে একটু বলি, সেটা হচ্ছে এই পাশে হচ্ছে যা ডার্ক এরিয়ার কাজ করে, এটা হচ্ছে যা হোয়াইট এরিয়ার কাজ করে। অর্থাৎ এই ছবিতে আমি অর্থাৎ আমি যদি এদিকে বাড়াই, সেক্ষেত্রে যত আলো আছে সেগুলো বাড়বে, এবং এদিকে যদি নামাই যত আলো আছে সব মুছে যাবে। আর এদিকটা দিয়ে যদি আমি বাড়াই, সেক্ষেত্রে যত অন্ধকার আছে সেগুলা আরও অন্ধকার হবে, আর এদিকে বাড়ালে যত অন্ধকার আছে সেগুলো আলোর দিকে যাবে। জাস্ট এইটুকুই। যেমন শ্যাডো একটু বাড়ছে কমছে শ্যাডো যেগুলা, আর এখানে হোয়াইট বাড়বে হোয়াইট কমবে। যতগুলো ছবি আছে ছবির আলো যেখানে আছে আলোগুলো একটু ইয়া করে দেবে। সেখানে এখন আমি ক্লিপিং মাস্ক ব্যবহার করব। ক্লিপিং মাস্ক আমি এটা পুরা যে কটা লেয়ার আছে বা যেগুলো ছবি আছে আমি সব কটার মধ্যে এগুলা ব্যবহার করতে চাচ্ছি না কালারটা, আমি শুধুমাত্র এই ছবিটার সাথে অ্যাডজাস্ট করতে চাচ্ছি। সেক্ষেত্রে এই ছবিটা ব্যবহার করতে। এখানে আরেকটা সমস্যা, আমি নর্মালি এরকমভাবে অ্যাডজাস্ট করতে চাচ্ছি না, আমি জাস্ট আমি একটু ইজিলি চাচ্ছি অ্যাডজাস্ট করতে। যেখানে অল্টের মধ্যে আপনি এখানে কার্ভের মধ্যে এসে অটো যেখানে এখানে আসলে এখানে একটা লেখা আসবে অটোমেটিক্যালি কারেন্ট কার্ভ ইউজ অল্ট ফ্রম অপশনাল। সেক্ষেত্রে আমি অল্ট ব্যবহার করছি এবং এখানে ক্লিক করছি, লেফট ক্লিক করার মাধ্যমে এটা ডায়লগ বক্স এসেছে। আর আরেকটা জিনিস বলি, এখানে আপনি যদি এই লেয়ার মার্কস অ্যাড এ লেয়ার মার্কস এটা যদি সিলেক্ট করে রাখেন, সেক্ষেত্রে একটু সমস্যা হবে। যেমন ধরেন একটা লেয়ার মার্কস আমি ধরছি এবং অল প্রেস করে এটা দেওয়ার পরে আমি কোনো একটা কালার পিক করবো, সেক্ষেত্রে এখানে কোনো কালার পিক করবে না, এটা শুধুমাত্র হোয়াইটই থেকে যাবে, সর্বাবস্থা হোয়াইট থেকে যাবে। সেক্ষেত্রে আমি এটা করতে চাচ্ছি না। সেক্ষেত্রে এটাকে লেয়ার থাম্বনেইলটাকে সিলেক্ট করে অল প্রেস করে এখানে অটোতে ক্লিক করতে হবে। এইবার আমি অ্যাডজাস্ট করব নদীটাকে। শ্যাডো যেখানে আছে, এখানে শ্যাডো বলতে এখানে শ্যাডো অতটা নেই, সেক্ষেত্রে আমি আমার নিজের মতো করে শ্যাডোটা নিয়ে নিচ্ছি একটু ডার্ক এরিয়া। ওকে, দেন মিড টোন, এইটুকু মিড টোনের কাছাকাছি। হাইলাইট কখনো ওভার এক্সপোজ যেগুলো বা একদমই হোয়াইট যেগুলো সেগুলো নেবেন না, একটু হোয়াইটের কাছাকাছি বা হোয়াইট কি মানে একটু আলোর কাছাকাছি যেগুলো আছে সেগুলো হাইলাইট সেগুলো একটু নেবেন, যাতে সমস্যা হবে। বেশি হাইলাইট নিয়ে নিলে একটু প্রবলেম হবে। অ্যাডজাস্ট করে নিই। ওকে, দেন আমি এটাকে সেভ করতে চাচ্ছি না, এটা আমি আমার ডিফল্ট যেটা সেটা থাক, আমি এটাকে ডিফল্ট করতে চাচ্ছি না। এবার আমি একটু কন্ট্রাস্ট লুক দিয়ে দিই, কন্ট্রাস্ট বাড়িয়ে দিই মেবি। ওকে, এবার আমি আরও একটা কার্ভ নিচ্ছি। এবার আমি একটু নিজের মতো করেই সাজিয়ে নেই। অবশ্যই ক্লিপিং মাস্ক ব্যবহার করবো এখানে। রেড একটু কমিয়ে দেই, রেডের হাইলাইটটা, সরি রেড একটু বাড়িয়ে দিচ্ছি হালকা। গ্রিনটাকে কমিয়ে দিচ্ছি। Not more than
ব্লু ব্লু আমি ব্লু এর বিপরীত ইয়েলো। কার্ভ সম্পর্কে আরও কিছু কথা বলি, সেটা হচ্ছে এখানে যে রেড সেটা রেড, এদিকে হচ্ছে রেড, শুধুমাত্র এদিকে যদি যতগুলা যা এই ড্র্যাগ করে উপরে নেবেন, এগুলো যা নেবেন সব রেড বাড়বে, রেড কালারটা বাড়বে কমবে এরকম কিছু বাড়বে, রেড কালারটা শুধুমাত্র আপনার দেখাটা বাড়বে। আর রেডের বিপরীত হচ্ছে যে সাইন। আপনারা মনে রাখবেন যে রেডের এখানে RGB CMY অর্থাৎ হচ্ছে যে রেড কালার, গ্রিন কালার, ব্লু কালার, সাইন কালার, ম্যাজেন্টা এবং ইয়েলো, এই 3টা কালার, এই 6টা কালার কিন্তু আছে, কিন্তু এটা বিপরীত করে রাখা হয়েছে। সেখানে রেডের বিপরীত হচ্ছে যে সাইন, এবং গ্রিনের বিপরীত হচ্ছে যে ম্যাজেন্টা, এবং ইয়েলোর বিপরীত হচ্ছে যে ইয়েলো, ব্লু এর বিপরীত হচ্ছে যে ইয়েলো। সেক্ষেত্রে এটা একটু মনে রাখবেন। আমি একটু ইয়েলোটা একটা হালকা মেবি ঠিক আছে, এবং ডার্ক এরিয়ার থেকে হালকা একটু ইয়েলো, একটু হালকা হালকা ব্লু কালারটা রাখছি নদী তো, ওকে মেবি। এবার স্কাইটাকে হালকা একটু অ্যাডজাস্ট করি এখানে। সেক্ষেত্রে আমি এখানে কার ব্যবহার করছি, ক্লিপিং মাস্ক ব্যবহার করছি, একটু ডার্ক এরিয়া, এখানে একটু হালকা গ্রিন কালারটা আসছে, একটু গ্রিন কালারটা আর একটু ইয়েলো কালারটা একটু বেশি, এবারে গাছের কালারগুলোকে ঠিক করতে হবে, সেখানে আমি কার্ভ ব্যবহার করব। গাছটার ক্ষেত্রে প্রথমে আমি এটার আলোটা একদম কমিয়ে দিচ্ছি, কারণটা মেবি ঠিক আছে, এবং এটাকে কার্ভ ব্যবহার করছি, ক্লিপিং মাস্ক। এটা কি গ্রিন আছে, আমি গ্রিনটাকে কমিয়ে দিচ্ছি, ইয়েলোটাকে বাড়িয়ে দিব, এবার গ্রিন চলে আসছে, একটু গ্রিন কমিয়ে দিই, এখানে একটু উল্টা হয়ে গিয়েছে, সেক্ষেত্রে দেখেন আলো দিক থেকে আসছে আর এদিক থেকে অন্ধকার হয়ে আছে, সেক্ষেত্রে এটা একটু ম্যানুয়ালি কিছু করা লাগবে, কিন্তু আমি আবারও কার্ভ নিচ্ছি। নতুন লেয়ার নিয়েছি এবং আমি একটু ব্রাশ দিয়ে কালার অল চেপে আমি একটু কালার নিয়ে নিই, এখানে এই কালার এদিকে লাইট কালার কোনো একটা নেই, লাইট কালার এটাই নেই, এটা একটু হালকা ব্রাশ
বেশি হয়ে গিয়েছে, অপাসিটি কমিয়ে নেই এবং হার্ডনেস সফট রাউন্ড ব্রাশ সিলেক্টেড, হালকা টাচ, ব্রাশ সাইজ কমিয়ে নেই, জুম করি, ব্রাশ সাইজ কমিয়ে নেই, হালকা টাচ দিয়ে এখানে জাস্ট আপনি স্পেস বার ব্যবহার করলে আপনি এটাকে হ্যান্ড টুল পাবেন, মানে এই হ্যান্ড টুলটা এখানে শর্টকাটলি পেয়ে যাবেন। হ্যান্ড টুল যদি আপনি স্পেস চেপে ধরেন, ওকে কন্ট্রোল 0 প্রেস করছি, একটু কমিয়ে নিই, ওকে। এবারে আবারও একটা নিচ্ছি, ক্লিপিং মাস্ক রাখবো, এটাকে আমি অল্ট চেপে ক্লিপিং মাস্ক ব্যবহার করব। এবার এটাকে ব্রাশ সাইজ আপনি বাড়িয়ে নিন, সরি ব্রাশ সাইজ বাড়িয়ে, অপাসিটি হালকা, ঠিক আছে, সফট রাউন্ড ব্রাশ। এবার আমি এটা কালার না একটু হোয়াইটের উপরে পিক করে নিই এখান থেকেই, এই কালারটা মেবি কালার ঠিক আছে। এবারে আমি একটু হোয়াইট এরিয়া যেগুলো আছে, যেমন এদিকে একটু প্রয়োজন আছে, এদিকে এদিকে জিরো, দিই। তারপরে এবার আমি একটু ব্লেন্ডিং অপশনে যাই এবং ডার্ক এরিয়াগুলো ওকে, কন্ট্রোল 0। তারপরে এখানে হালকা একটু করা লাগবে, সেক্ষেত্রে আমি এটাকে কার্ভ ব্যবহার করব, ক্লিপিং মাস্ক একটু বাড়িয়ে নিচ্ছি, ইয়েলো কালারটা একটু বাড়িয়ে নেব, ম্যাজেন্টা কালারটাও একটু নিয়ে নিই। এবার আমি এটাকে ইনভার্ট করব, কন্ট্রোল আই প্রেস করে আমি এটাকে ইনভার্ট করছি এবং ব্রাশ নিচ্ছি এবং এটাকে ফ্লিপ করছি, হোয়াইট কালারটা সিলেক্ট করছি এবং জুম করে নেই। এবং এখানে যেগুলো হোয়াইট জায়গা, একটু আলো জায়গা আছে যেগুলো, সেগুলোতে হালকা একটু অপাসিটি আর একটু, ঠিক আছে, একটু দিয়ে দেই, জাস্ট হোয়াইট এরিয়াগুলো একটু বাড়িয়ে, ঠিক আছে, এবং এখানে হালকা একটু পড়বে, সেক্ষেত্রে অপাসিটি একটু বাড়িয়ে দিই, একটু ভালোই পড়বে। কন্ট্রোল 0, এবার একটু রিয়েলিস্টিক ভাব আসছে, আর একটু আমি যখন করব কন্ট্রোল 0 ফিট ইট। এবারে একটু অ্যাডজাস্টমেন্ট নিচ্ছি এবং কালার ব্যালেন্স করি। এখানে এবারে শ্যাডো এরিয়া আমি একটু বাড়িয়ে দিচ্ছি, একটু রেডিশ কালারটা একটু বাড়িয়ে দিই,
ম্যাজেন্টা হালকা, মিড টোন, হাইলাইট, okay, maybe right. এবার আমি আরেকবার কার্ভ ব্যবহার করব। এখানে আমি একটু সাদা রাখতে চাচ্ছি, সেক্ষেত্রে এটাকে আমি আবার ইনভার্ট করছি, কন্ট্রোল আই ইনভার্ট, অ্যান্ড ব্রাশ নিচ্ছি, ব্রাশ সাইজটাকে বড় করে নিচ্ছি, সফট রাউন্ড ব্রাশ, হালকা একটু এখানে ব্রাইটনেসটা বাড়িয়ে নিচ্ছি, কন্ট্রোল আর একবার কার্ভ নিচ্ছি, এবারে একটু ব্লার করার পাওয়া, যেমন এই গাছটা, এটাকে নাম দিয়ে দেই, এটাকে ট্রি লিখছি, ট্রি 1, এবং এটা ট্রি 2। আবার আমি এটাকে কনভার্ট স্মার্ট অবজেক্ট করছি, এটাকে কনভার্ট স্মার্ট অবজেক্ট, দেন এটাকে আমি একটু ব্লার করব, সেখানে আমি ফিল্টারে যাচ্ছি, ব্লার, দেন গসিয়ান ব্লার, লট একটু ব্লার করে নিই হালকা, মেবি 9। দেন ট্রি টুল, এটাকেও ফিল্টার, ব্লার, গসিয়ান ব্লার, এটাকে আরেকটু ব্লার, 1 পিক্সেল, ওকে। এবার স্কাইটাকে ব্লার করছি, ফিল্টার, ব্লার, ব্লারি এবং টিন্ট ব্লার। লিখে একটু বাড়িয়ে দিচ্ছি ব্লারটাকে, 7 মেবি, ওকে, 6, দেন ওকে। এবং আমার ফ্রেন্ডের ছবি, সেটাকে ব্লার, টিন্ট ব্লার, এবং এটাকেও ব্লারটা কমিয়ে দিচ্ছি, এটাকে আর একটু কাছে নিয়ে আসি, এটা একটু কমিয়ে দিই, একটু বাড়িয়ে, I think alright.
আমি স্কাইয়ের কালারটা একটু বেশি আলো দিয়ে ফেলেছি, আমি এটা একটু ঠিক করতে চাই। আলো হয়ে গিয়েছে সরি নট স্কাই কালারটা okay. So thanks for watching the video, and also thanks YouTube and YouTubers.